ভাই আইপ্যাড তো কিনলাম কিন্তু প্রোডাক্টিভিটি বাড়তেছে না। তুই সেই টেক থেকে এই 3টা অ্যাক্সেসরিজ অর্ডার করে নে, তোর আইপ্যাড হয়ে যাবে একটা ছোটখাটো মিনি পিসি। প্রথমেই জোন্ডের এই KB002 কভারটা দেখ, ম্যাগনেটিক ডিটাচেবল কিবোর্ড সহ আছে, মানে যখন অফিস ওয়ার্ক লাইক এক্সেল এর কাজ করবি, স্ক্রিপ্ট রাইটিং, এডিটিং বা টাইপিং রিলেটেড যে কোনো কাজ কিবোর্ডটা অ্যাটাচ করে খুব সহজে ল্যাপটপের মতো করে ফেলতে পারবি। টাইপিং এক্সপিরিয়েন্সটাও কিন্তু গুড এনাফ, এলইডি লাইট আছে, সো ডার্ক রুমে কাজ করতেও কিন্তু প্যারা খাবি না। প্লাস এটা ট্র্যাকপ্যাডটাও কিন্তু মাল্টি জেস্চার সাপোর্ট করে, সো আইপ্যাড ওএস এর ফুল মজাটা কিন্তু পাবি। কিবোর্ডটা চার্জ থাকে 3 থেকে 4 দিনের মতো, ব্যাকলিট অন করে রাখলে একটু কম পাবি আর কি। অফিসের কাজ শেষ, কিবোর্ডটা এভাবে সুন্দর মতো ডিটাচ করে ফেলবি, তাইলেই তুই ইউজ করতে পারবি কন্টেন্ট কনজিউমিং, আঁকা কিংবা নোট টেকিং, যে কোনো টাইপের যেটাই তোর ইচ্ছা। আবার ব্যাকে স্ট্যান্ড আছে, তুই চাইলে এটা হরিজন্টালি বা ভার্টিক্যালি রাইখা সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করতে পারোস। আবার মুভি দেখার কাজও কিন্তু এটা কাজে লাগবে। ভাই সেই কিন্তু ভাই আমার একটা পেনও দরকার। তাইলে তুই নিতে পারোস এটা। ও ও ভাই, বাট এটা বল ভাই অ্যাপেল পেন্সিল না তো, আমার ভাই পকেটে টাকা পয়সা নেই, আইপ্যাড কিনে এমনি গরিব হয়ে গেছি। আমি জানি তুই গরিব, এর জন্যই তোরা সাজেস্ট করছি বাসুসের PS011 স্টাইলাস। অ্যাপেল পেন্সিলের পারফেক্ট একটা অল্টারনেটিভ। অ্যাক্টিভ প্যাসিভ থাকা কিন্তু নোট টেকিং, আঁকা আঁকি এর জন্য পম টিপটা ইউজ করতে পারবি। আবার যখন নর্মালি স্ক্রোলিং বা ব্রাউজিং করবি তখন কিন্তু এই ক্যাপ টিপটা ইউজ করবি। আর এই ক্যাপ টিপটা দেখতেছো, সেটা কিন্তু ভালোই সফট আছে, ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়ার কোনো টেনশন নিস না। লেটেন্সিও বেশ কম, প্লাম ডিজেকশনটাও প্রপারলি কাজ করে ফুল ডিসপ্লেতে। ওয়্যারলেস কানেকশন, সো জাস্ট অন করবি আর ইউজ করবি, ব্লুটুথে কানেক্ট করার কোনো ঝামেলা নাই। বাট আপনার যদি প্রেশার সেন্সিটিভিটি বেশি প্রায়োরিটিফুল হয়ে থাকে তাহলে গো ফর অ্যাপেল পেন্সিল। ও ভাই খুব একটা আঁকাকি করে না, নুব অর এসবের দরকার পড়ে না। অ্যান্ড এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জিং নাই, বাট ম্যাগনেটিক্যালি অ্যাটাচ হয়ে যায়। অ্যালুমিনিয়াম অ্যালয়ের বডি এনাফ প্রিমিয়াম আছে, এক চার্জে 10 ঘন্টার মতো আরামসে চালাতে পারবি। আবার অটো পাওয়ার সেভিং মুড আছে, কিন্তু 5 মিনিট না চালাইলে অটোমেটিক অফ হয়ে যাবে। আর ভাই আমার ভাই যেহেতু এডিট করি টুকটাক, আমার ডিসপ্লেটা যদি এটা কালেক্ট করতে পারতাম খুব ভালো হতো, লাগে মাউসটাও আমার। তাইলে তোর জন্য আছে এইটা। এটা হইতাছে বাসুসের মেটাল গ্লেম সিরিজের 4-in-1 ডঙ্গল। বিল্ড কোয়ালিটি কিন্তু সলিড, HDMI পোর্ট আছে, সো প্রজেক্টরে বা মনিটরে কানেক্ট করতে পারবি খুব ইজিলি। 4K 30 FPS পর্যন্ত সাপোর্ট আছে। আর আপনি যদি ভাই টিচার হয়ে থাকেন তাইলে তো এটা আপনার জন্য মাস্ট হ্যাভ। USB-C পোর্ট দিয়ে চার্জিং অথবা SSD কানেক্ট করে ফাইল ট্রান্সফার করবি, অ্যান্ড USB-A পোর্ট দিয়ে মাউস কানেক্ট করে ফেলতে পারবি অথবা পেন ড্রাইভ কানেক্ট করে ফেলতে পারবি। আর ভাই এটা কিন্তু শুধু আইপ্যাডের জন্য না, আপনি চাইলে ম্যাকবুক অথবা ল্যাপটপের সাথেও এটা ইউজ করতে পারবেন। ভাই এত কিছু কিনতেছে, কোনো ডিসকাউন্ট পাবো না? হ্যাঁ পাবি তো, তুই সেইটাকের ওয়েবসাইটে যা, ওখানে ATC-র নাম কর, তোর জন্য ডেলিভারিটা ফ্রি আছে। সে অ্যাওয়ার্ড যাইতেছে কিনতে। আরে শুনে যা, ভিডিওটা কিন্তু শেয়ার দিস ভাই। আইপ্যাড কিন্তু শুধু গেম খেলার জন্য বা মুভি দেখার জন্য না, এই কয়েকটা অ্যাক্সেসরিজ কানেক্ট করে আপনি এটারে মিনি পিসি বানায় অফিসিয়াল ওয়ার্কগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। এটা আপনিও শেয়ার দিয়ে মানুষের জানায় দেন।